আসসালামু আলাইকুম। ভাই, আমাদের জীবনটা না অনেক বেশি ছোট। যে ছোট্ট জীবনটা দেখতে দেখতে ফুরিয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এই তো সেদিন জন্মগ্রহণ করেছিলাম, আস্তে আস্তে দেখতে দেখতে বড় হয়ে গেলাম। হয়তো আর কিছুদিন পর বৃদ্ধ হয়ে যাব, আস্তে আস্তে আমরা কবরেও চলে যাব। কিন্তু কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে আমাদের কবরের জীবনটা যেন সুন্দর হয়, সেই কার্যক্রমগুলো সম্পাদন করে তারপর আমাদেরকে কবরে যাওয়া উচিত। কিন্তু এখন পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মানুষ গুনাহের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কে কত বেশি পরিমাণে আল্লাহর আদেশগুলো অমান্য করতে পারে, কে কত বেশি করে আল্লাহর আদেশের বিরুদ্ধে আচরণ করতে পারে, তার এক প্রতিযোগিতায় পৃথিবীর মধ্যে চলতেছে। আপনি একটা বিষয় খেয়াল করেন, যে আপনি যদি প্রতিদিন খারাপ খারাপ কাজ করেন, গুনার কাজ করেন, আল্লাহর আদেশের অবাধ্য হন, তবুও আপনার এই সময় চলে যাবে, আপনার জীবন আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে যাবে। আবার যদি আপনি প্রতিদিন ভালো কাজ করেন, ভালো ভালো আমল আপনি যদি করেন, তাহলে ভালো ভালো নেক আমল আপনার আমল নামায় এসে জড়ো হবে। এই ভালো ভালো নেক আমল আপনার আমল নামায় যদি এসে জড়ো হয়, তাহলে আপনার মৃত্যুর পর আপনার জীবনটা কতটুকু সুন্দর হবে। আর যদি খারাপ খারাপ কাজ, গুনাহের কাজগুলো যদি আপনার আমল নামায় এসে একত্রিত হয়, তাহলে আপনার জীবনটার কি একটা অবস্থা হবে। ওই জীবন তো ছোট্ট, দেখতে দেখতে ফুরিয়ে যাবে। পৃথিবীতে তো সেদিন এসেছিলেন, হয়তো আর কিছুদিন পরই পৃথিবীতে চলে যাবেন। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনার জীবনের অবস্থাটা কেমন হবে, সেটা নিয়ে কি একটু ভাবা দরকার না? সেটা নিয়ে কি একটু চিন্তা করা দরকার না? যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সেই রবের হুকুম আহকাম কতটুকু পালন করেন, কতটুকু বা পালন করতে পারেন, সেটা নিয়ে কি ভাবা দরকার না? যে প্রভু আপনি না চাইতেও আপনাকে এতটা নিখুঁত ভাবে, এতটা সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, সেই প্রভুকে আপনি খুশি করতেছেন নাকি সেই প্রভুকে আপনি রাগান্বিত করতেছেন? সেই প্রভুর আদেশ আপনি মেনে চলতেছেন নাকি তার বিরুদ্ধে আচরণ করতেছেন? সেগুলো কি ভাবার কোনো প্রয়োজন বোধ আপনি করেন না? বিবেকটাকে একটু জাগ্রত করা কি উচিত নয়? আল্লাহ এই পৃথিবীতে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন। মানুষ শান্তি খুঁজে, সবাই শান্তি খুঁজে, আপনিও শান্তি খুঁজেন, হয়তো আপনার বন্ধু বান্ধব, আপনার আশপাশের মানুষগুলো সবাই শান্তি খুঁজে। এই যে সবাই শান্তি খুঁজতেছে, সবাই সবার নিজের ইচ্ছা মতো করে শান্তি তালাশ করতেছে, শান্তি খুঁজতেছে, ভাবতেছে যে আমি যদি এই পথে চলি তাহলে আমি শান্তি পেয়ে যাব। কিন্তু প্রকৃত শান্তির পথ তো আল্লাহ আমাদেরকে দেখিয়ে রেখেছে। মানুষ যেন শান্তিতে চলতে পারে, সেই জন্যই তো আল্লাহ এই কোরআনকে এই পৃথিবীতে নাজিল করেছেন। তো এখন পৃথিবীর বাসীর অবস্থাটা কি হয়েছে? মানুষ শান্তি চায়, কিন্তু কোরআনের পথে চলে শান্তি চায় না। মানুষ শান্তি চায়, কিন্তু আল্লাহর আদেশ মেনে, আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের জীবন পরিচালনা করে সে শান্তি চায় না। যদি সে আল্লাহর আদেশ মোতাবেক চলে শান্তি চাইতো, তাহলে কিন্তু সে অবশ্যই শান্তি খোঁজার জন্য কোরআন খুলে দেখতো। কেননা শান্তি শুধুমাত্র কোরআনের মধ্যেই রয়েছে। কোন পথে চললে, কিভাবে জীবনকে পরিচালনা করলে পরে শান্তির দেখা আমরা পাবো, মুক্তির দেখা আমরা পাবো, সেই পথ, সেই রাস্তা কিন্তু একমাত্র কোরআনেই বর্ণিত হয়েছে। দেখুন, একজন মানুষ সে তার ইচ্ছা মতো চললেই যদি তার জীবন সুন্দর হয়ে যেত, তাহলে কিন্তু পৃথিবীতে শিক্ষক এর কোনো প্রয়োজন পড়তো না। কারণ একটা ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড় হয়, তখন তাকে শিখানোর জন্য একজন শিক্ষকের প্রয়োজন হয়। ঠিক তদ্রুপ ভাবে যে কোনো বয়সের মানুষ যখন সে শান্তি খুঁজে, মুক্তি খুঁজে, তখনও তার উচিত তাকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা যেভাবে বলেছেন যে এই পথে চলো, এই পথে চললে তুমি তোমার জীবনে শান্তি পাবে, ওই মানুষটার ওই পথেই চলা উচিত। যদি ওই পথে চলে, তাহলেই কেবল শান্তির পথ খুঁজে পাওয়া সম্ভব। আর যদি ওই পথে না চলে, তাহলে আজীবন শান্তির তালাশ করলেও কিন্তু পরিশেষে গিয়ে এই শান্তিকে কখনোই খুঁজে পাওয়া যাবে না।